কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, মাজার ভাঙা সহ সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের সম্পর্ক রয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না দেশ। দীর্ঘ 17 বছরের নির্বাসন, এর মধ্যেই দেশে গণতন্ত্র ফেরাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দান। 5 আগস্টের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা কবে ফিরবেন তারেক রহমান। এবার সে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। তার নেতৃত্বেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করবে বিএনপি। শনিবার সকালে মতিঝিলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। খুব বেশি দিন দূরে নেই, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় মাজার ভাঙচুর প্রসঙ্গে বলেন, দেশের স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে না। ভাঙচুর হয়েছে, মাজার ভাঙা, মাজার তারপর খানকা এগুলো সব ভাঙাচুর করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে বিএনপি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তৌহিদি জনতার নামে দেশে যে নৈরাজ্য শুরু হয়েছে, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। মাজার ভাঙা, সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। বিকেলে আলাদা আলাদা অনুষ্ঠানে সালাউদ্দিন আহমদ ও আমির খসরু বলেন, জনবিচ্ছিন্নরাই পেয়ার পদ্ধতিতে ভোট চায়। সংস্কার কার্যকর করতে কেবল আইন পরিবর্তন নয়, দলগুলোকে বাদ দিতে হবে জবরদস্তিমূলক মনোভাব। শুধুমাত্র আইন কানুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না, প্রচলন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে। রাজনীতির চর্চার ক্ষেত্রে যাতে জবরদস্তিমূলক কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে। আপনি পিয়ার চান, আরেকজন চায় না। আপনি পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না, পিয়ার ছাড়া এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা।